নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। এখন সকাল প্রায় 11টা বাজে। আর আজকে আমার রান্না নেই, কারণ কালকে রান্না করা ডাল ভাত ফ্রিজে রাখা আছে, সেটাই বের করে নেব। তার সাথে একটু আচার নিয়ে নেব, তাহলেই চলবে। আর কদিন ধরেই ঘরে একটু টমেটো জমে গেছে, তাই ভাবলাম যেহেতু আজকে রান্না নেই, তাই ভালো করে একটা চাটনি বানিয়ে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে কদিন খাওয়া যাবে। শেষ পাতে এই ঠান্ডা ঠান্ডা চাটনি গরমকালে বেশ জমে যাবে, কি বলো? যাই হোক, চলো চাটনিটা কীভাবে বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, অনেকটা পরিমাণ টমেটো নিয়ে নিয়েছিলাম, এবার সেগুলো কেটে রেখে দিয়েছি। সে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দিলাম। চাটনিটা সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলে চাটনি বানালে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হতেই। এবার কটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাই ফোড়ন। এবার এটাকে একটু ভাজছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কড়াইটা একটু ছোটো মনে হচ্ছে, কিন্তু টমেটোটার মজে গেলে কড়াইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এ দেখো, টমেটো থেকে জল বেরোচ্ছে, এতেই টমেটোটা সুসিদ্ধ হয়ে যাবে। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। চাটনিটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, তাই গুড় দিয়ে দিলাম। এ দেখো, জল প্রায় শুকিয়ে এসেছে, আর জেলির মতো হয়ে আসছে আস্তে আস্তে। এবার একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো উপকরণ পড়বে না। এবার একটু নাড়াচাড়া করছি। এবার একটু শুকিয়ে গেলেই আমার চাটনি রেডি। এই দেখো, একদম থকথকে জেলির মতো হয়ে গেছে। চাটনি পুরো রেডি হয়ে গেছে। অনেকে একে আচারও বলে থাকেন, কিন্তু যেহেতু অন্যরকম মশলাপাতি কিছু দিই না, তাই আমি একে চাটনিই বলি। এবার এটা ফ্রিজে রেখে বেশ কদিন খাওয়া যাবে। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো।